1857 সালের 8ই মার্চ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের সেলাই কারখানার নারী শ্রমিকরা বিপজ্জনক ও অমানবিক কর্মপরিবেশ, স্বল্প মজুরি এবং দৈনিক 12 ঘন্টা শ্রমের বিরুদ্ধে একটি প্রতিবাদ মিছিল বের করেন। তাদের এই শান্তিপূর্ণ মিছিলের উপর পুলিশ হামলা চালায়। 3 বছর পরে 1860 সালের 8ই মার্চ নিউ ইয়র্ক শহরের পোশাক শিল্প কারখানার নারী শ্রমিকরা সংঘবদ্ধ হয়ে তাদের দাবি আদায়ের লক্ষ্যে নিজস্ব ইউনিয়ন গঠনে সমর্থ হন। 1908 সালের 8ই মার্চ আবারও নিউ ইয়র্ক শহরে একটি প্রতিবাদ মিছিল বের হয়, যাতে পোশাক শিল্প কারখানার নারী শ্রমিকরা যোগ দেন। 8ই মার্চের ঘটনাধারার সম্মিলনের ফলে 1910 সালে ডেনমার্কের কোপেনহেগেনে দ্বিতীয় আন্তর্জাতিক নারী সম্মেলনে জার্মান সমাজতান্ত্রিক নেত্রী ক্লারা জেটকিন এর প্রস্তাব অনুসারে ওই দিনটিকে আন্তর্জাতিক নারী দিবস ঘোষণা করা হয়। 1975 সালে দিবসটিকে জাতিসংঘ আন্তর্জাতিক স্বীকৃতি প্রদান করে এবং দিবসটি পালনের জন্য যুক্তরাষ্ট্রকে আহ্বান জানায়। এরপর থেকে সারা বিশ্ব জুড়েই নারীর সম অধিকার আদায়ের প্রত্যয় পুনর্ব্যক্ত করার জন্য দিবসটি পালিত হচ্ছে। বাংলাদেশ আন্তর্জাতিক নারী দিবস কমিটির আয়োজনে বিগত 34 বছর ধরে একটি সুনির্দিষ্ট প্রতিপাদ্য নিয়ে আমরা দিবসটি পালন করছি। আমাদের এবারের প্রতিপাদ্য আমাকে ছাড়া আমার বিষয়ে কোনো সিদ্ধান্ত নয়। আমাদের আবহমানকালের চর্চায় নারীর ব্যক্তিগত, যেমন তার খাওয়া দাওয়া, চলাফেরা, পোশাক পরিচ্ছদ, খেলাধুলা, পড়ালেখা, চাকরি বা পেশা, বিয়ে কিংবা বিয়ে বিচ্ছেদ, আবাসন সহ তার জীবনের প্রায় সব কিছুর সিদ্ধান্তই নেই তার অভিভাবক, অবশ্যই পুরুষ, পরিবার বা সমাজ। পরিবার বা সমাজ জাতীয় বা রাষ্ট্রীয় জীবনের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নারীর নিজের কার্যকর অংশগ্রহণ, মতামত প্রদান বা ভূমিকা রাখার তেমন কোনো সুযোগই থাকে না। অর্থাৎ নারীর জীবনের প্রতিটি পর্যায়ে তার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করে থাকে অন্য কেউ। বলা যায় তার উপরে সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয় এবং ছলে বলে কৌশলে তাকে মানতে বাধ্য করা হয়। ধরেই নেওয়া হয় সিদ্ধান্ত গ্রহণের জন্য যথেষ্ট যোগ্যতা, অভিজ্ঞতা ও জ্ঞান বুদ্ধি নারীর নেই। নারী সর্বদা সর্বপুরুষের অধীনস্থ। সে নিজে বা একা কোনোভাবেই একজন পরিপূর্ণ মানুষ নয়। জন্ম থেকে মৃত্যু অবধি তার জীবনের সব কিছু নিয়ন্ত্রণ করবে পুরুষ। এই পুরুষতান্ত্রিক চিন্তাভাবনা ও চর্চাপ্রসূত সিদ্ধান্ত, প্রথা, নিয়ম, আইন, বিধিবিধান নারীর অগ্রগতি এমনকি তার স্বাভাবিক জীবনযাত্রাকেও ব্যাহত করে। তা কেবল নারীর নয়, সমগ্র দেশ ও জাতি অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করে। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, নারী মুক্তি, ক্ষমতায়ন ও অধিকার কেবল কাগজে, স্লোগানে বা বক্তৃতায় থাকলে হবে না। এর প্রকৃত বাস্তবায়ন ঘটাতে হবে সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সহ পারিবারিক, সামাজিক এবং জাতীয় পর্যায়ের প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি স্তরে, জাতি, ধর্ম, শ্রেণী, বয়স নির্বিশেষে সকল নারীর জন্য। নারীকে দিতে হবে একজন পরিপূর্ণ মানুষের সম্মান ও মর্যাদা। ঘরে, বাইরে, কর্মস্থলে, শিক্ষা প্রতিষ্ঠানে, যানবাহনে, পথচলায়, উন্মুক্ত অনুষ্ঠানে দিতে নারীর সার্বিক সুরক্ষা দিতে হবে। তার স্বাস্থ্য ও শিক্ষা, কর্মসংস্থানের নিশ্চয়তা দিতে হবে। নিরাপদ আবাসনের ব্যবস্থা থাকতে হবে। সম্পত্তির উত্তরাধিকার এবং নিজের ও সন্তানের অভিভাবকত্ব সমান অধিকার দিতে হবে। সর্বোপরি নারীকে ছাড়া কোনোভাবেই নারীর বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। অর্থাৎ তার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের প্রতিটি পর্যায়ে তার সম্পূর্ণ অংশগ্রহণ এবং স্বাধীন মতামত প্রদানের অধিকার নিশ্চিত করতে হবে। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, সিদ্ধান্ত গ্রহণে নারীর সক্রিয় কার্যকর অংশগ্রহণ ও স্বাধীন মতামত প্রদান নিশ্চিত করতে আমাদের দাবি। আমরা 11টা দাবি পেশ করছি। নারীর উপর যে কোনো ধরনের সংঘবদ্ধ সহিংসতা বন্ধে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে। সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, দাপ্তরিক বা অধিকার ভিত্তিক কমিটি, রাজনৈতিক দল ও ধর্মীয় প্রতিষ্ঠানে
নারীর সমান উপস্থিতি ও কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। জুলাই অভ্যুত্থানের নারী যোদ্ধাদের জাতীয় স্বীকৃতি দিতে হবে। নারী, কন্যা, শিশু, আদিবাসী, প্রতিবন্ধী, ধর্মীয়, সংখ্যালঘু ও লিঙ্গ বৈচিত্র্যময় জনগোষ্ঠীর বিরুদ্ধে জাতিগত, লিঙ্গভিত্তিক, সাম্প্রদায়িক ও সংঘবদ্ধ সহিংসতা বন্ধ এবং মৌলবাদী ও উগ্রবাদী গোষ্ঠীর বিস্তার রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। ধর্ষণ, যৌতুক, যৌন নিপীড়ন ও উত্ত্যক্তকরণ এবং নারীর প্রতি সহিংসতা বিরোধী প্রচলিত আইনসমূহ নারীর বৈচিত্র্যময় জীবন ও বাস্তব অভিজ্ঞতার প্রেক্ষিতে সর্বোচ্চ স্বার্থ ও সম অধিকার বিবেচনায় সংশোধন ও পরিমার্জন করতে হবে। আদিবাসী, ধর্মীয় সংখ্যালঘু, প্রতিবন্ধী, গৃহকর্মী, তৈরি পোশাক কর্মী এবং অন্যান্য আনুষ্ঠানিক খাতে কর্মরত নারী ও প্রবাসী নারীদের সর্বোচ্চ স্বার্থ নিশ্চিত করতে হবে। প্রতিবন্ধী নারীর জন্য পরিবহন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান ও বিচার ব্যবস্থাকে সম্পূর্ণ প্রবেশগম্য করতে হবে এবং বিশেষ সহায়তা ও সুরক্ষা নিশ্চিত করতে হবে। প্রতিটি জেলায় ভিকটিম সাপোর্ট সেন্টার, নারী সহায়তা ও তদন্ত বিভাগ, কাউন্সিলিং, সাইবার সাপোর্ট ও পুনর্বাসন ব্যবস্থা চালু করতে হবে। সামাজিক যোগাযোগের মাধ্যমে বা ডিজিটাল প্ল্যাটফর্ম নারী বিদ্বেষী কার্যক্রম ও প্রচার নিষিদ্ধ করতে সাইবার আইন প্রয়োগ নিশ্চিত করতে হবে। নারীর উপর সহিংসতা বিরোধী আইন, নারীর অধিকার ও সহায়তা সংক্রান্ত সকল ব্যবস্থা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে হবে। জাতীয় শিক্ষা কারিকুলামে বয়সভিত্তিক জেন্ডার সংবেদনশীলতা ও ইতিবাচক যৌন শিক্ষা কার্যক্রম চালু করতে হবে। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আজ ঢাকায় ৫৫টি সংগঠনের সমন্বয়ে গঠিত আন্তর্জাতিক নারী দিবস কমিটি ও ঢাকার বাইরে 18টি জেলায় দুর্বার নেটওয়ার্ক, বণিক শিখা ও অন্যান্য সহযোগী সংগঠনের মাধ্যমে একই দাবিতে একই কর্মসূচি করা হচ্ছে। আমাদের এই অনুষ্ঠানে আমাদের উপস্থিত সার্বিক সহযোগিতার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের প্রত্যাশা বিগত দিনের মতো এবারও আপনাদের মাধ্যমে আমাদের বক্তব্য ও দাবিনামাগুলো ব্যাপক জনগণ সহ সংশ্লিষ্ট সকল মহলে পৌঁছে যাবে। এছাড়া সারা বাংলাদেশে দুর্বার নেটওয়ার্ক এবং অন্যান্য সহযোগী সংগঠন যারা যৌথভাবে বিভিন্ন সরকারের বিভিন্ন প্রোগ্রামের সাথে তারা যুক্ত আছেন এবং এই লিফলেটটি বিলি করছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আন্তর্জাতিক নারী কমিটির পক্ষ থেকে।